মানুষের সাজানো গুছানো বেশি দিন টিকবে না, কিন্তু আল্লাহর সাজানো জিনিস আল্লাহ ছাড়া কেউ নষ্ট করতে পারবে না। আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা খুব স্পষ্টভাবে ব্যক্ত করব নিয়ত করে এসেছি। আল্লাহর যদি মর্জি হয় তাহলে সেই কথাগুলি আমার কণ্ঠ থেকে মুখের মাধ্যমে বেরিয়ে আসবে, আর যদি আল্লাহ নারাজ হয়, গররাজি হয়, তাহলে বলবো, নিয়ত করলেও বলতে পারবো না, আমার বাক রুদ্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা সুন্দরভাবে জমিন এবং আসমানকে সাজিয়েছেন। এই মানব সম্প্রদায়কে সম্মুখে রেখে কোন একজন বাংলা ভাষী, বাংলার লেখক আল্লাহর হামদ পরিবেশন করার নিয়তে একটি হামদ লিখেছে, যে বাক্য সমূহের দ্বারাই আল্লাহর গুণ ব্যক্ত হয় তাকে আরবি ভাষায় হামদ বলে। যে সেন্টেন্স বা বাক্যের দ্বারাই আমাদের নবী মুস্তাফার শান মান মর্যাদা ব্যক্ত হয় সেটাকে নাত বলে বা নাতে রসুল বলে। আর যে বাক্যের মাধ্যমে নবী ছাড়া, আল্লাহ ছাড়া অন্য কোনো ব্যক্তির মান মর্যাদা ব্যক্ত হয় তাকে মানকাবাত বলে। আর বাংলা ভাষাতে যদি বলেন তো সব কয়টাকে মিলিয়ে ওকে গজল বলে। হামদ হলেও গজল, নাত হলেও গজল, মানকাবাত হলেও গজল, আর বিড়ি বাঁধার গল্প করলেও গজল। কেউ যদি বলছে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টা দিকে, তো ইয়াও গজল। এই বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, এই বাক্যটি বলা যে কত বড় মারাত্মক। মিশকাত শরীফের হাদিস বর্ণনাকারী আমাদের নবী মুস্তাফা নিজেই। আল্লাহর কথাকে নবী বর্ণনা করছেন, সেটাকে হাদিসে কুদসি বলে। আল্লাহ বলছেন ইউজিনি ইবনু আদম, মানব সম্প্রদায় আমাকে কষ্ট দিচ্ছে বা কষ্ট দিবে। ইউজিনি ইবনু আদম, আমাকে কষ্ট দিচ্ছে, আল্লাহ তাআলা নিজেই বলছেন। আল্লাহকে কষ্ট দেওয়া মানে কি আল্লাহকে কেউ কিল মারছে, পিস্তল মারছে, বন্দুক দেখাইছে, আল্লাহকে কেউ জব করছে? না। কি করে কষ্ট দিচ্ছে আল্লাহকে? তো ইয়াসুবুদ্দাহারা, দুনিয়ার মানুষ জামানাকে গালি দিচ্ছে, জামানাকে গালি দিচ্ছে, যুগকে গালি দিচ্ছে। এই যুগকে গালি দেওয়া, সময়কে গালি দেওয়া, সময়ের সমালোচনা করা, আল্লাহ বলছেন আনাদ-দাহার। দুনিয়ার মানুষ জামানাকে গালি দিচ্ছে, অথচ আমি হচ্ছি জামানা, আমি হচ্ছি দাহার। আল্লাহকে দাহার বলা যায় না, কিন্তু তবুও বলছে কেন? এই যে প্যান্ডেলটা দেখলাম খুব সুন্দর লাগলো, এই প্যান্ডেলের প্রশংসা করলাম মানে মেরাজের প্রশংসা হলো। মাইক যদি ভালো সুনাম করি তাহলে মেরাজের সুনাম হয়। এটা চেয়ার বানিয়েছেন, চেয়ারের মিস্ত্রি যিনি, তিনি যদি বসে থাকেন আর আমি যদি বলি যে চেয়ারটা খুব সুন্দর, দারুণ হয়েছে, ফার্স্ট ক্লাস লাগছে, তো চেয়ার প্রস্তুতকারক মানে বানানেওয়ালা মিস্ত্রি যেমন যেমন চেয়ারের প্রশংসা শুনবে তেমন তেমন তার মনটা ভরবে, সে খুশি হবে। আর যদি চেয়ার প্রস্তুতকারকের সামনে চেয়ারের বদনাম করেন, বলেন ওই মিস্ত্রির রাগ গোসা হবে না? হবে না। তাহলে চেয়ারের বদনাম মানেই হলো মিস্ত্রির বদনাম।
প্যান্ডেলের বদনাম মানেই হলো প্যান্ডেল মালিক মেরাজের বদনাম। মাইকের সমালোচনা মানে মাইকের যে ডেকোরেটর মালিক তার সমালোচনা। সময়ের সৃষ্টিকর্তা আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, চন্দ্র সূর্য আকাশ পাতাল ভূচর খেচর জলচর উদ্ভিদ সামুদ্রিক জন্তু সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে যেখানে জামানার সৃষ্টিকর্তা আল্লাহ, সেই জামানাকে গালি দেওয়া, জামানার সমালোচনা করা, তার মানেই হলো আল্লাহর সমালোচনা করা। সকলে বলো নওজুবিল্লাহ। কোনো দিন জেনে শুনে খবরদার সময়ের বদনাম করবেন না, যুগকে গালি দেবেন না, জামানাকে গালি দেবেন না। জামানা খারাপ নয়, সময় খারাপ নয়, টাইম খারাপ নয়, আপনি আমি মানুষ, আমাদের কর্ম খারাপ। সাপোজ ধরে নেন এই টাইমটাই 11টা বাজছে, এটা একটা টাইম। এই টাইমে আমি আল্লাহর রসুলের আলোচনা করছি, এই টাইমটা আমার জন্য ভালো না খারাপ? তাহলে সময়টা ভালো না খারাপ? এই টাইমে কেউ মদের ভাট্টিতে বসে মদ পান করছে, টাইম একই, 11টায় বাজছে, সে মদ পান করছে, আমি তাকরীর করছি। তাহলে এই টাইমটাতেই যে লোকটা মদ পান করছে আর আমি তাকরীর করছি, সময় এক। তাহলে আমার কর্ম হচ্ছে নেকির আর ওর কর্ম হচ্ছে গুনহার। তাহলে সময় খারাপ না ওর কর্ম খারাপ? যেটা বলেন, ওর কর্ম খারাপ, সময় খারাপ নয়। সময় তো ওইটাই আছে, টাইম তো ওইটাই আছে। যে টাইমে আমি তেলাওয়াত করছি, যে টাইমে আমি নামাজ পড়ছি, যে টাইমে আমি রোজা রেখেছি, যে টাইমে আমি তসবিহ পড়ছি, যে টাইমে আমি আল্লাহর প্রশংসা করছি, যে টাইমে নবীর প্রতি দরুদ পড়ছি, আর ওই টাইমে কেউ চুরি করছে, কেউ দালালি করছে, কেউ বাটপারি করছে, কেউ মিথ্যা কথা বলছে, কেউ তো কাউকে জব করছে, কেউ তো কাউকে মার্ডার করছে, কেউ তো মদের ভাট্টিতে বসে মদ্যপান করছে, কেউ হয়তো লটারির টিকিট কেটে টিকিট মিলাচ্ছে যে টাকা পড়েছে না পড়েনি, কেউ হয়তো জুয়া খেলছে, কেউ মেলাই ঠেলা খেয়ে বেড়াচ্ছে। বুঝতে পারা গেল তোমার কর্ম খারাপ, কিন্তু টাইম খারাপ নয়, সময় খারাপ নয়। তুমি যেমন কর্ম করবে সেই কর্মের ফল দুনিয়াতেও ভোগ করতে হবে আর আখেরাতেও তোমাকে পস্তাতে হবে। তো যাই হোক বাবাজিরা, আমরা আল্লাহর বান্দা, সেই বান্দা হিসাবে আল্লাহ তাআলারই গুণগান গাইতে হবে আর তার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার প্রশংসা করতে হবে। দুটোকেই ওতপ্রোতভাবে জড়িত রেখে আমাদেরকে পথ চলতে হবে। এই পথ চলার জন্য রাহবার, পথ প্রদর্শক, যিনারা পথ দেখান, তিনাদেরকে বলা হয় মুর্শিদ। মুর্শিদের বাংলা হলো পথ প্রদর্শক, যিনি পথ দেখান। গোটা বিশ্বের মানব সম্প্রদায়কে সঠিক পথ দেখাবার জন্য শেষ মুভমেন্টে, শেষ পিরিয়ডে, আখেরি জামানায় আল্লাহ তাআলা নির্বাচন করে, চয়ন করে, বাছাই করে, যাচাই করে যিনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন পথ প্রদর্শক। সেহেতু গোটা বিশ্বের মানব জাতির একজনই মুর্শিদ, তিনি হচ্ছেন নবী মুস্তাফা। সেই নবী আমাদের মুর্শিদ, তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। ওনারই দেখিয়ে দেওয়া পথে এখন বর্তমানে আমরা চলছি। চলার জন্য পেট্রোল লাগবে, চলার জন্য ডিজেল লাগবে, কোনো জেনারেটর চলার জন্য কেরোসিন লাগে। আর আমাদের বর্তমানে পথ চলার জন্য পীর মুর্শিদ লাগে। ওলামায়ে কেরামদের সাহারা নিতে হয়,
বুজুর্গানে দিনদের তাবেদারি করতে হয়, বুজুর্গানে দিনদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হয়। এই সমস্ত জিনিসগুলা রেখে আল্লাহ তাআলার দিকে নিজের দিল, জান, প্রাণ, হৃদয় সবকে উৎসর্গ করে উঁচু আওয়াজে ভক্তি ভরে আরো একবার বলে দিন সুবহানাল্লাহ। একটু উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রৌশননগরের মাদ্রাসা হাফিজিয়া নুরিয়া, নাকি নুরিয়া হাফিজিয়া, এই মাদ্রাসার জালসাতে এসছেন, মা বোনরাও এসছেন। সকালবেলায় চায়ের দোকানে গল্প হবে, জালসা হলো, শুনতে গিয়েছিলাম। চট করে হয়তো চায়ের দোকানদার কিংবা কোনো খরিদ্দার আপনাকে জিজ্ঞাসা করতে পারে, কি শিখলা, কি শিখলা জালসায়? আপনি হয়তো বলবেন, সৈয়দজি শুনলাম তো মেলা, কিন্তু একটাও মনে নাই, তবে ভালো লাগছিল। শুনলাম মেলা, ভালো লাগছিল, কিন্তু মনে একটাও নাই। আপনি যেন গৌরব করে, গর্ব করে, নিজের মনটাকে উজাড় করে স্পষ্ট অক্ষরে, স্বর্ণাক্ষরে, খুব ঠান্ডা মস্তিষ্কে বলতে পারেন যে কিছু হোক আর না হোক, একজন বক্তার মাধ্যমে একটি হাদিস শিখেছি। সেই হাদিসটি কোন হাদিসে আছে? হাদিসটির নাম হলো বুখারী শরীফ, একদম লাস্ট হাদিস, শেষ হাদিস। যে হাদিস সম্পর্কে আমার নবী মুস্তাফা বলেছেন, মুখে বলা খুব সহজ, কালেমাতানে খফিফাতানে আলাল লিসান ফিল লিসান ওয়া কালেমাতানে সাকিলাতানে আলাল মিজান। নবী মুস্তাফা বলেছেন মুখে বলা খুবই সহজ, কিন্তু এই বাক্য দুটি বললে এত নেকি পাওয়া যায়, এত নেকি পাওয়া যায়, যে নেকি হাসরের প্রান্তরে তারাজুতে চাপালে অন্যান্য আমল অপেক্ষা এই আমলের নেকি ভারী হয়ে যায়। হাদিসটা বাক্য দুটি কি? মুখস্থ করেন, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটা হলো সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, দুটোই শেষ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটাকে দুটি কালেমা বলা হয়। এই কালেমা দুটি যদি আপনি উচ্চারণের মধ্যে রাখেন, জপতেই থাকেন, পড়তেই থাকেন, তাহলে এর নেকি অফুরন্ত নেকি। যেই নেকি তারাজুর উপরে চাপলে তারাজু ভারী হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা বুখারী শরীফের হাদিস বললাম, আপনারাও মুখস্থ করে নিন। সকালবেলায় জিজ্ঞাসা করলে কমপক্ষে এটা বলবেন যে আমরা মাদ্রাসায় পড়িনি, কিন্তু মাদ্রাসায় জালসা শুনতে গিয়ে বুখারী শরীফের একটি হাদিস মুখস্থ করেছে। তাই সেই হাদিসের উপরে ভিত্তি করে নেকি পাওয়ার উদ্দেশ্যে আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শুরু করার আগে একটি জিনিস আপনাদেরকে বলে দিই, আমি মুসলমান, আপনারাও মুসলমান। হতে পারে অন্য জায়গায় আমাদের মুসলিম সমাজের অন্য কোনো কাস্টের লোক বসবাস করেন,
এই মুসলমানদের জন্য যে শরীয়তের আইন, নামাজ ফরজ, রোজা ফরজ, টাকা থাকলে হজ ফরজ, উদ্বৃত্ত অর্থ হলে হাওলানে হল যদি পেরিয়ে যাইত যাকাত ফরজ। কিন্তু যতদিন পর্যন্ত একটি ছেলে বা মেয়ে সাবালক সাবালিকা না হবে, যুবক যুবতী না হবে, ততদিন পর্যন্ত তার উপরে নামাজ ফরজ নয়। টাকা থাকলেও হজ ফরজ নয়, অর্থ থাকলেও যাকাত ফরজ নয়। যতদিন পর্যন্ত সাবালক সাবালিকা না হবে ততদিন পর্যন্ত তাকে নাবালক নাবালিগা বলা হয়। আর শরিয়তের মসলা কিতাবের মধ্যে লেখা আছে, মুসলিম সমাজের মুসলমানদের যদি একটি বাচ্চা মেয়ে কিংবা ছেলে ইন্তেকাল করে, তাহলে তার বাপেরও মন কাঁদে, মায়েরও কলিজা ফাটে। টুকটুক করে উঠছিল ছেলেটি, টুকটুক করে উঠছিল মেয়েটি, কত রকমের যে স্বপ্ন দেখছিল তার বাপ, কত রকমের আশা আকাঙ্ক্ষা তৈরি করেছিল তার মা। তার মায়ের মন হয়তো বলছিল মেয়েটিকে মাধ্যমিক পর্যন্ত পড়াবো, দিয়ে একটা সুন্দর ছেলে বা পাত্র খুঁজে বিবাহ দেব। বাপ হয়তো তার ছেলের ব্যাপারে ধারণা করছিল আমাদের অত্র এলাকার স্কুলগুলাই পড়াবো না, কোনো মিশনে পড়িয়ে আজাদ কলেজে অ্যাডমিশন করাবো, কিংবা আলামিন মিশনে পড়াবো, অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পাঠাবো, কিংবা জামিয়া মিল্লিয়াতে পড়াবো, অথবা মোবারকপুর আজমগড়ের আশরাফিয়া মাদ্রাসায় পড়াবো, কিংবা বেরেলি শরীফের জামিয়াতুর রাজাতে পড়াবো। এই যে ভাবনা চিন্তা সব ব্রেনের মধ্যে ঘুরপাক করছিল, এমন সময় আল্লাহর হুকুমে সেই বাচ্চাটি মারা গেল, মেয়েটি ইন্তেকাল করল। মার যত রকমের আশা, সমস্ত আশাতে যেন পানি পড়ে গেল। পিতার যে মনের ভাবনা চিন্তা ছিল সেটাও যেন ধূলিসাৎ হয়ে গেল, কান্না থামবে না, অন্তর ফাটবে, কেউ হয়তো তাকে বুঝাতে পারবে না। কিন্তু শরীয়তের আইন বলছে, হে মুসলিম সমাজের মুসলমানরা, তোমরা ঘাবড়ায়ো না। তোমাদের পরিবারের, তোমাদের গোত্রের, তোমাদের মধ্য থেকে যে বাচ্চাটা বা যে বাচ্চি মেয়েটি ইন্তেকাল করেছে, মুসলমানের সন্তান হওয়ার কারণে ইন্তেকাল করা মাত্রই সে জান্নাতি হয়ে যাবে, জাহান্নামে যাবে না। জান্নাতি হবে, জাহান্নামে যাবে না। এটা একটা দিক। কেন? তো যে ওর উপরে তো শরীয়তের কোনো আইনই ন্যস্ত হয়নি, সেহেতু সে আসামি নয়, মুজরিম নয়, কাঠগড়ায় হাজির হতে হবে না, হিসাব নিকাশ কিচ্ছু হবে না, হিসাব ছাড়াই পাস, পরীক্ষা ছাড়াই পাস। দ্বিতীয় লাভ হলো নবী আকা মুস্তাফা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নাবালক এবং নাবালিকা ছেলে অথবা মেয়ে মারা যাবে, এই ছেলে এবং মেয়েদের যারা পিতা এবং মা হবে তাদের নসিব ভালো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো,
যদি বাচ্চা ছেলে মেয়ে ইন্তেকাল করে তো ওর বাপ মায়ের ভাগ্য ভালো, কি করে একটু বুঝিয়ে বলুন। এটাকে বুঝাবার জন্য একটু বুঝে নেন। মাওলানা আলী হোসেন সাহেব গোপীনাথপুর মাদ্রাসায় উনি থাকেন। আমি অত্র এলাকায় কোনো জায়গায় জালসা করতে এসে জালসাটা করে রাত্রিবেলায় ওনার মাদ্রাসাতে গিয়ে আশ্রয় নিলাম। জান প্রাণ দিয়ে তিনি আমার খিদমত করলেন। পানি, খাবার, চা, ঘুমাবার বিছানা, মশাই যেন না কামড়াই তার জন্য মশারি, সকালবেলায় উঠা মাত্রই নদীর ঘাট পার করে একদম বাসে চাপিয়ে দেওয়া অথবা ট্রেকার ধরিয়ে দেওয়া। কোনো অসুবিধা হয়েছে হুজুর? আমি বললাম না, টোটাল সেবা যত্ন উনি করলেন। 3 মাস পর এই মুফতি আলী হোসেন সাহেব আমার এলাকায় জালসা করতে গিয়ে রাত্রিবেলায় বাড়ি না এসে আমার বাড়িতে গিয়ে আশ্রয় নিলেন। ধ্যান দিয়ে বুঝেন, আমি যদি প্রকৃতপক্ষে মানুষ হই তাহলে ওনাকে যখনই আমার বাড়িতে পাবো, রাত্রিবেলায় আমার বাড়িতে আশ্রয় নিতে আসবেন, সেই সময় আজকে ওনার ওই খিদমত করার দৃশ্যটা আমার মনে পড়বে না? পড়বে না যে এই লোকটাই তো বদনাই করে পানি আগিয়ে দিয়েছে, এই লোকটাই তো আমার জন্য বিছানা ঝেড়ে দিয়েছে, এই লোকটাই তো আমার জন্য চা আগিয়ে দিয়েছে, এই লোকটাই তো আমার জন্য সকালবেলায় উঠে নদীর ঘাট পার করে আমাকে টেকার ধরিয়ে দিয়েছিল। সেটা আজকেও যেন তার কোনো রকমের অসুবিধা না হয়, সেই সূত্রে আমি আমার সাধ্য মোতাবিক তার সেবা যত্ন করব এবং করাটাই উচিত। এ বাবাজিরা, মায়েরা, মন দিয়ে একটু লক্ষ্য করেন। যে বাচ্চা মেয়েটি আপনার মরে গিয়েছে, যে বাচ্চা ছেলেটি আপনার মারা গিয়েছে, সেই ছেলেটি মায়ের কাছ থেকে সেবা পাবে, বাপের কাছ থেকে আদর যত্ন পেয়েছে, বাপ তার জন্য চকলেট এনে দিয়েছে, প্যানজামা কিনে দিয়েছে, প্রয়োজনে ঘাড়ে করে গ্রামের ভিতরে ঘুরিয়ে নিয়ে বেরিয়েছে, মা তাহার স্তনের দুগ্ধ পান করিয়ে লালন পালন করেছে। যে বাপ এবং মা সেই সন্তানদের আদর আপ্যায়ন করে সেবা যত্ন করেছে, সেই বাচ্চাগুলি ইন্তেকালের পর জান্নাতি হবে। আর হাসরের প্রান্তরে যখন সেই জান্নাতি সন্তানদের পিতা এবং মাতা হাসরের প্রান্তরে প্রেজেন্ট হবে, আল্লাহর নবী বলেন ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তার পিতা এবং মাতার হিসাবের রেজাল্ট শোনার জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে, ওয়েট করবে। দেখি তো আমার আব্বা কখন আসছে, আমার মা কখন আসছে, আমার মায়ের হিসাব কি হলো, বাপের হিসাব কি হলো। সাপোজ ধরে নেন কোনো কারণে, কোনো একটি গুনার কারণে আল্লাহ যদি বলে দেয় যে তোমরা জাহান্নামী, ঈমান তো আছে কিন্তু তোমাদেরকে শাস্তি পেতে হবে, বেশ কিছু দিনের জন্য জাহান্নামে যাও। শাস্তি উপভোগ করার পর, মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর তোমরা জান্নাতি হবে, কিন্তু এখন নয়। ইযহাবু ইলান নার, তোমরা এখন আমার আদেশ মোতাবেক জাহান্নামের দিকে যাও। যেমন আদেশ পাবে তারা জাহান্নামের দিকে পথ চলতে শুরু করবে, কিন্তু জান্নাতের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই নাবালক নাবালিকা ছেলে মেয়েগুলা তাদের নিজ নিজ পিতা এবং মাতাদেরকে জাহান্নামের দিকে যাওয়া দেখার পর রব্বে কায়নাতের নিকটে দরখাস্ত করবে, ইয়া খাল্লাকে কায়নাত, রব্বুল আলামিন, আমরাও তোমার বান্দা এবং বান্দি, ওরাও তোমার বান্দা এবং বান্দি, মাওলা গো
ওই আগে যে লোকটা যাচ্ছে সেই লোকটা হলো আমার আব্বা। আমাকে ঘাড়ে করে নিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে, আমার জন্য চকলেট বিস্কুট ইত্যাদি কিনে কিনে দিয়েছে, আমার দুঃখ দরদে সাহায্য করেছে। পিছন পিছন যিনি যাচ্ছেন ইনি হলেন আমার মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব যন্ত্রণা সহ্য করে মাঘ মাসের কনকনি ঠান্ডাতে নিজে হয়তো নরম বিছানায় শুয়ে থেকেছে, আমাকে গরম বিছানার ব্যবস্থা করে দিয়েছে। আমার শরীরে মাছি বসতে দেয়নি, আমাকে মশাকে কামড়াতে দেয়নি। রব্বুল আলামিন ওরা আমার কষ্ট দুর্দশা সহ্য করেনি। আজকে যদি তারা জাহান্নামে চলে যায়, আমি তার সন্তান হিসাবে কি করে সহ্য করব? তাই আল্লাহকে কায়নাত তোমার নিকটে আবেদন করছি, আল্লাহ তুমি তাদের গুনাহ কাদা মার্জন করে দাও। আল্লাহকে কায়নাতের দয়া হবে, আল্লাহর দয়া হবে, অনুগ্রহ হবে। ওই জান্নাতি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দুয়ার বাদাউলাতে তার পিতা এবং মাতার গুনাহকে মাফ করে আল্লাহ তাদেরকেও জান্নাতি বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। সেহেতু নাশুকরিয়া আদায় করিয়েন না, আল্লাহর বদনাম করিয়েন না, সমালোচনা করিয়েন না। এবার যে মেসেজটি দিচ্ছি শুনুন। আপনাদের গ্রামে বা আমাদের গ্রামে কাউরির জন্য অস্ত্র হচ্ছে পিস্তল, কাউরির জন্য অস্ত্র হচ্ছে বম, দুশ্মনকে পর্যদস্ত করার জন্য অস্ত্র হচ্ছে কাউরির বন্দুক, কাউরির হচ্ছে চাকু, কাউরির হচ্ছে কাতি বল্লম ফাঁসা। কিন্তু পূর্বে সাহাবায়ে কেরামদের, নবী ও রাসূলদের, বুজুর্গানে দ্বীনদের, বড় বড় আলিমে দ্বীন যারা, তাদের মুফতিয়ানে দ্বীন, শারামাতিন, মুহাদ্দিসিন, মুদাক্কিকিন, মুফাসসিরিন, হাফিজে কোরআন, কারিয়ে কোরআন, ইনাদের নিকটে অস্ত্র হিসাবে যদি বলেন, বম অস্ত্র ছিল না, পিস্তল অস্ত্র ছিল না, বল্লম ফাঁসা অস্ত্র ছিল না, তরবারি অস্ত্র ছিল না। তাদের নিকটে দুশ্মনের কাছে জয় লাভ করার জন্য সবচাইতে বড় অস্ত্র ছিল নামাজ। এই নামাজটাই ছিল তাদের নিকটে বড় অস্ত্র, সবচাইতে বড় অস্ত্র। কি করে বুঝবেন সবচাইতে বড় অস্ত্র তাদের নিকটে? নিশ্চয় আপনারা শুনেছেন, বদরের প্রান্তে সাহাবায়ে কেরামগণদেরকে নেতৃত্ব দিয়ে আমার নবী মুস্তাফা যুদ্ধ পরিচালনা করেছিলেন। বদরের প্রান্তে সাহাবী ও রাসূলদের সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন বললাম? 313 জন। যুদ্ধ চলছে কাফিরদের সঙ্গে। আজকে আমি জালসা করতে এসেছি, আমি আমার ব্যক্তিগত কথা বলছি। জালসা করতে এসেছি বলে ঠিক আছে, এখন তো বক্তব্য রাখতে যাব, তো এশার নামাজটা পরে পড়ব। এই তো কেবল জালসা করে এলাম, হেফসে এলাম, তো ফজরের নামাজ হয়তো এখন পড়বো না, বেলা উঠার পর পড়ব। রাস্তাতেই তো আছি, তো জোহরের নামাজ পড়া হলো না, ওখানে গিয়ে পড়ব, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মধ্যে কেউ হয়তো ভাবছেন গম কয়টা মেরে নেব তারপরে নামাজ পড়ব, সরিষা কয়টা মারা হোক তারপরে নামাজ পড়ব, মা এবং বোনেদের ইচ্ছা ভাত দুটো রান্না করা হোক তো নামাজ পড়ব। নামাজ পড়ার ব্যাপারটা যেটা, ভাত রান্না করার বাহানায় অনেক মায়েদের নামাজ ছুটে গিয়েছে, রাই বা সরিষা মারার বাহানায় অনেক নামাজি ব্যক্তিদের নামাজ ছুটে গিয়েছে। সুবহানাল্লাহ। বক্তব্য রাখার বাহানায় অনেক বক্তাদের ফজরের নামাজ বাদ হয়ে গিয়েছে। ডাক্তারি করতে গিয়ে অনেক ডাক্তারের নামাজ কাজা হয়েছে। ডাক্তারের চিকিৎসা করাতে গিয়ে অনেক রোগীর নামাজ কাজা হয়েছে। কিন্তু শুনে রাখুন, দলিল প্রমাণ করছে
पैगम्बरेर पैगम्बर हबीबे किड्डगार शहनशाह जीवाकार मक्कार सरकार मदीनार ताजदार पापीदेर उद्धार नबी मुहम्मदुर रसूलुल्लाह जरपरन सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम युद्धेर मयदाने साहाबाए केरामगणके निये युद्ध परिचालना करछेन। युद्धेर मयदाने लोक যত বেশি হবে তত শক্তি বৃদ্ধি পাবে, শক্তি বাড়বে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে কাফিরদের তুলনায় মুসলমানদের সংখ্যা খুবই কম। তাদের সংখ্যা হাজারেরও বেশি আর মুসলমানদের সংখ্যা মাত্র ৩১৩। তার মধ্যেও যেখানে যুদ্ধের ময়দানে জয় পরাজয়ের ব্যাপার, মান সম্মানের ব্যাপার, ইজ্জতের ব্যাপার, সম্মানের ব্যাপার, হেরে যাওয়ার সম্ভাবনা, যেখানে জয়লাভ নাও হতে পারে এই সম্ভাবনা, যেই জায়গায় সেই জায়গাতে নবী নামাজের টাইম হলো সাহাবায়ে কেরামগণকে বললেন দুই ভাগে বিভক্ত হও। অর্ধেক লোক মুনাফিক কাফিরদের সঙ্গে মোকাবেলা করো, বাকি অর্ধেক লোক আমার পশ্চাতে দাঁড়িয়ে আমি ইমামতি করছি, তোমরা আমার মুক্তাদি সেজে নামাজটা আদায় করো। সাহাবায়ে কেরামগণ বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে আমাদের সংখ্যা কম, লোক কম, পরিমাণ কম, এই মুহূর্তে ছেড়ে চলে যাওয়া ঠিক হবে? মনে হয় হেরে যাব, ওরাই হয়তো জয়লাভ করবে। নবী বলেছিলেন শোনো, যুদ্ধের ময়দানে আসা, যুদ্ধ করা এটা তোমাদের কাজ, আর কে জয়লাভ করবে, কার পরাজয় ঘটবে, এটা হচ্ছে আল্লাহর কাজ। তুমি দিন রাত পরিশ্রম করেছো বলেই তোমার সংসারে উন্নতি হবে, এটা নাও হতে পারে। আল্লাহর যদি মর্জি হয় অল্প উপার্জনে আল্লাহ বরকত দিয়ে দেবে, দেবে না বাপ? বরকত দিয়ে দেবে। এক ভদ্রলোক, আর ছেলে মাস্টারি করছে, হাই স্কুলের মাস্টার। জিজ্ঞাসা করলাম আপনার ছেলে তো লকডাউনের আগে মাস্টারি পেয়েছে হাই স্কুলে, আপনার ছেলের বেতন কত? ৭৭,০০০। এবারে এমন করে বলছে যেন খুবই কম। কত বেতন? ৭৭,০০০। ওকে এবার শোধাচ্ছে আপনাদের গ্রামের মসজিদে যে ইমাম, ওর বেতন কত? হচ্ছে ৭,০০০। কি বুঝলেন? ওর বেটার বেতন ৭০,০০০ আর মৌলবীর বেতন ৭,০০০। ওর চিৎকার করে বলার, হাঁ করে বলাতেই বোঝা যাচ্ছে যে ৭০-এর চাইতে ৭টাই বেশি। ভাব ভক্তিতে বোঝা যায় না? আর এটা কিন্তু বাস্তব। ওর কথা যেমন বাস্তব, এটাও বাস্তব। তোমার ওই ৭০-এ যে বরকত নাই, মসজিদের ইমামদের ৭,০০০-ই বরকত আছে। আল্লাহ রাব্বে কায়নাত কার সংসারে উন্নতি দেবে, বরকত দেবে, এটা আল্লাহই বেহতার জানে। আপনি আমি বলতে পারবো না। উপার্জন করার পরেও মেলা লোককে দেখবেন তাবিজ নিতে গেছে আলী হোসেনের কাছে, হুজুর একটা দোয়া দিয়েন তো। কিসের দোয়া? এত যে ইনকাম করছি, কোন ঢেজে যাইছে, ইনকাম আমার টিকেই না, ইনকাম আমার টিকেই না। কিন্তু ৩০০ টাকা যারা দিনে মজুরি খাটে, লেবারগিরি করে, ওদেরকে কোনোদিন দেখেছেন যে আমি ইনকাম করছি তোমার টিকে না? কোনোদিনও তাবিজ নিতে যাই না, দুয়াও নিতে যাই না, কারোর কাছে ঝাড়ফুঁকও করতে যাই না। ৩০০ টাকা ইনকাম তো দিনে, আর টিকাই কি আর না টিকাই কি? আর ওই যে হাজার হাজার করছে, লাখ লাখ ইনকাম করছে, দেখতে পাই না কোন দিকে হাওয়া। আর বেটা একদিকে, বিটি একদিকে, স্ত্রী একদিকে। জ্বর হলো তো রক্ত পরীক্ষা কর, রক্ত পরীক্ষা করতে গিয়ে বলছে এলাকায় হবে না, বহুত দূর যেতে হবে, আপনার ব্লাড টেস্ট ৫০ টাকাতে হয়, আর ওয়ার দেখছি তো ৫০,০০০-এও হয় না। আল্লাহ যেমন দিবে তোমাকে, ঠিক তেমন লেবারও রাস্তা তৈরি করে দেবে। নবী মুস্তাফা, আকা মুস্তাফা বললেন নামাজ পড়ো। এক দল সাহাবী নবী মুস্তাফার পশ্চাতে দাঁড়িয়ে যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলাকালীন ফরজ নামাজ আদায় করলেন। এই সাহাবায়ে কেরামগণকে ওই জায়গায় রেখে আবার ওই দলকে বললেন তোমরা পড়ো। এক কথায় টাইমের হেরাফেরি করে দুই দলেরই নামাজও হলো, আর অল্প সংখ্যা সাহাবী হলেও শেষ বেলায় রেজাল্ট পাওয়া গেল যে কাফিরদের নয় বরং মুসলমানদের জয় হলো। কি বুঝলেন? সেই দিন যদি তারা নামাজ ছেড়ে দিত তাহলে আল্লাহ নারাজ হয়ে হয়তো পরাজয় ঘটে যেত।
নামাজ ছিল অস্ত্র। আরে নামাজ থেকে দূরে হটে, ইকোটা কমিয়ে দেন একটু। নামাজ থেকে দূরে সরে যাওয়ার কারণে, দূরে হটে যাওয়ার কারণে আমাদের অনেক জিনিস থেকে আমরা বঞ্চিত হয়ে গিয়েছি। জানেন, বড় আফসোসের কথা, আমাদের মুসলিম সমাজের মুসলমানদের হাত দিয়ে সুন্দর তৈরি করা, নির্মাণ করা মসজিদ, নামি দামি মসজিদ, এই নামাজ না পড়ার জন্য মসজিদ হাতছাড়া হয়ে গেছে। নামাজ না পড়ার জন্য মসজিদে তালা লেগে গিয়েছে। আমি রাজমহল গিয়েছিলাম জালসা করতে, সেখানে গিয়ে দেখলাম মঙ্গল হাট বলে একটি জায়গা, দিল্লির জামে মসজিদ যেমন সুন্দর, ওই রাজমহলের মঙ্গল হাটের একটি বিরাট বড় জুম্মা মসজিদ সেই দিল্লির মসজিদের মতোই দেখতে সুন্দর। আসরের নামাজের পর ওই দিকে বেড়াতে গেলাম জীবনী করতে গিয়ে, তো আমার সঙ্গে যে লোকটি ছিল তাকে বললাম যে ভাই এত দূর যখন এলাম আর এত সুন্দর মসজিদ, তো মাগরিবের নামাজটা এই মসজিদেই পড়ব। তখন সেই ভদ্রলোক আফসোসের কথা ব্যক্ত করে বলছে, হুজুর এই মসজিদে নামাজ পড়ব বললেন, কিন্তু এই মসজিদে নামাজ তো নামাজ, এক ওয়াক্তের আজান পর্যন্ত হয় না। কি হয়? তো যে বৈকালবেলায় এলাকার ছেলে মেয়েরা লাভ স্টোরি নিয়ে প্রেম আলাপ করার জন্য, আড্ডা পিটার জন্য মসজিদের বারান্দায় বসে থাকে। এই মসজিদ এখন অনাবাদ অবস্থায় পড়ে আছে, মুসলমানদের কন্ট্রোলে নেই, মুসলমানদের হাতে নেই। এই মসজিদ এখন ঝাড়খণ্ডের সরকারের হাতে। কয়েকটি গাছ লাগা আছে, সেই গাছগুলায় পানি দেওয়ার জন্য একজন কর্মচারী আছে, দুই বেলা আসে, পানি টানি যায়, ঝাঁট ঝাঁটা দেয়, নামাজও হয় না, আজানও হয় না। কিসের জন্য আজান বন্ধ হলো, কিসের জন্য নামাজ বন্ধ হলো? নামাজ বন্ধ হওয়ার কারণ একটাই, যে সেই সময়কালে তখনকার ওই এলাকার মুসলমানরা মসজিদে নামাজ পড়তে যেত না, নামাজ পড়তে যায়নি। আপনি যদি একটি বাড়ি তৈরি করেন, সেই বাড়িতে যদি আপনি বসবাস না করেন, বাস না করেন, তাহলে সেই বাড়িতে যেমন জিনের আড্ডা হবে, জিন দখল করবে। আপনি মুসলমান মসজিদ তৈরি করে যদি সেই মসজিদে নামাজ না পড়েন, তাহলে সেই মসজিদ বেধর্মীদের হাতে চলেও যেতে পারে, অন্য কাস্টের লোকের হাতেও চলে যেতে পারে, আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। এই কারণে বলছি, টাকা হাজার হাজার দিয়ে মসজিদ তৈরি করার নাম বা মসজিদ নির্মাণ করাটা বড় নয়, মোজাইক করাটা বড় নয়, মার্বেল দিয়ে খচিত করাটা বড় নয়। সবচাইতে বড় কথা, মাটির মসজিদ হোক, টাটির মসজিদ হোক, আপনার 5 ওয়াক্তের নামাজ পড়াটাই বড় কথা। নামাজ কবুল হওয়ার জন্য মার্বেল বসাতে হবে, এটা কোনো কিতাবে লেখা নাই। নামাজ কবুল হওয়ার জন্য 3 তলা মসজিদ বানাতে হবে, কোনো কিতাবে লেখা নেই। নামাজ কবুল করাবার জন্য মসজিদটাকে জাকজমক করতে হবে, কোনো কিতাবে লেখা নেই। আপনি যদি 3 তলা 4 তলা মসজিদে নামাজ পড়েন, অন্তর যদি পরিষ্কার না থাকে কবুল হবে না। আর মন যদি পরিষ্কার থাকে, বাড়ির আগিনাতে খেজুরের পাটি বিছিয়ে নামাজ পড়বেন, কসম খোদার নিকটে কবুল হয়ে যাবে। আপনি নামাজ পড়ার জন্য মার্বেল করলেন, এখন আবার মুসল্লিরা বলছে গরমের টাইমে প্রচুর গরম, এসি লাগা, এসি লাগিয়ে দিচ্ছে মেলা বড় লোক হেসি। আর যে লোকগুলা এসি দান করছে, সেই এসি দেওয়া লোকটার ইনকামের বিচার আমরা করলাম না, যারা হালালি পথের ইনকাম না আর হারামি পথের ইনকাম, বৈধ না অবৈধ, পেলাম না নিলাম। হাওয়া হলেই হলো, ঠান্ডা লাগলেই হলো। এই মুরব্বী চাচা যারা আছে, আপনাদের নিশ্চয় মনে পড়ে 25-30 বছর আগে রমজান মাসের তারাবির নামাজ পড়তে গিয়ে বৈশাখ মাসের প্রচণ্ড খরাতে 4 রাকাত নামাজ পড়া মাত্রই যখন আমরা এই তারাবির নামাজের দুয়াটা পড়তাম বুকে ফুঁক দেওয়ার জন্য, ওই ফাঁকে মসজিদের দেওয়ালে খাড়ো করা থাকতো তাল পাতার পাখা, হ্যান্ড পাখা, ওই ফাঁকেই দুপাক ঘুরিয়ে নিতাম। লাননি বোতামকে খুলে ফুঁক দেননি, এরকম করেননি? লুঙ্গি আপনার চামড়ার সাথে ধরে নিয়েছে, পায়জামা আপনার চামড়ার সাথে ঘামে জড়িত হয়ে গিয়েছে, অনেক সময় আপনার কপালের পানি গড়ে মসজিদের সাহান ভিজে গিয়েছে, বাড়িতে গিয়ে আপনাকে লুঙ্গি জামা গেঞ্জি সব খুলে ফেলতে হয়েছে, রাত্রিবেলায় সেই জামা কাপড়কে পানি দিয়ে খাঁচতে হয়েছে।
এত কষ্ট করে নামাজ পড়েছেন, সেই নামাজে যে তৃপ্তি পেয়েছেন, সেই নামাজে যে শান্তি ছিল, স্বাদ ছিল, মজা ছিল, আমার মন বলছে এসির মসজিদে নামাজ পড়ে সেই শান্তি আপনার মনে আসে না, পাংখা ঘোরা মসজিদে নামাজ পড়ে সেই শান্তি আপনার আসে না। তার কারণ সেই যুগের নামাজি ব্যক্তিদের অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ছিল, কষ্ট হলেও নামাজ পড়তো। আর এখন ইয়াং ছেলেরা মসজিদে ঢোকার আগেই মৌলবীকে সাপোর্টে করে মৌলবীর ঘরে ঢুকে বলছে হুজুর আজকে তারাবিটা একটু তাড়াতাড়ি পড়িয়েন, তার কারণ পাকিস্তানের সাথে ভারতের খেলা আছে। এরকম হয়েছে না, হয় না? মৌলবীকে ফিট করে নিচ্ছে, পাকিস্তানের সাথে ভারতের খেলা আছে, তার মানে আর ব্রেনে ঢুকে আছে খেলা, ব্রেনে ঢুকে আছে দুনিয়া, ব্রেনে ঢুকে আছে দুনিয়াবি কথা। তোমার নামাজ কবুল হবে কি করে? নামাজটা কত বড় অস্ত্র জানেন? এই নামাজটা কত বড় মূল্যবান, নামাজটা কত বড় যন্ত্র, কত বড় পাওয়ার, কত বড় স্পিড, কত বড় ক্ষমতা। এই নামাজের বাদাউলাতেই হযরতে আলীউল মুর্তজা, সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলীউল মুর্তজা শেরে খোদা হায়দার কাররার ফাতেহ খাইবার রাদিয়াল্লাহু তাআলা আনহের কোন যুদ্ধের ময়দানে পায়ের গোড়ালিতে তীর বিদ্ধ হয়েছিল। নামাজের বাইরে তার তীর বার করার জন্য অনেকেই চেষ্টা করেছিলেন, কিন্তু এত যন্ত্রণা, এত কষ্ট, এত ব্যথা কাউরির দ্বারাই বার করা সম্ভব হয়নি। বাপরে মার করে চিৎকার করার কারণে সেই হযরতে আলী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার বলে আল্লাহর উদ্দেশ্যে নামাজে দাঁড়ালেন, সেই সাহাবায়ে কেরামরাই পূর্বের শক্তি অপেক্ষা আরো দ্বিগুণ তিনগুণ শক্তি প্রয়োগ করে জোর শক্তি দিয়ে তার পায়ের গোড়ালিতে বিদ্ধ হওয়া তীরকে বার করেছিলেন। তীর বেরিয়েও গিয়েছিল, রক্তের ধারা প্রবাহিত হয়েছিল। হযরতে আলী নামাজ ভঙ্গ করেননি, উহু করেননি, আহা করেননি। নামাজের শেষে সালাম ফিরিয়ে দেখছেন তীর বেরিয়ে আছে, রক্ত পড়ছে। হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, বুঝতে পারেননি? হযরত আলী উত্তরে বলেছিলেন, একটি পিঁপড়ায় কামড়ালে যে কষ্ট হয়, তোমরা তো শক্তি দিয়ে তীর বার করেছো, সেই শক্তি দিয়েও বার করার পরেও পিঁপড়ার কামড়ের মতো কষ্ট আমার হয়নি। বুঝা গেল নামাজের মধ্যে দাঁড়িয়ে তিনি এই জগতে ছিলেন না, অন্য জগতে বিরাজ করছিলেন তিনি। সুবহানাল্লাহ। কোন এক জায়গায় বলেছিলেন যে আমি একটা সাজদা করার পর মাথা উঠিয়ে এতক্ষণ পর্যন্ত দ্বিতীয় সাজদা করি না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জালওয়া দেখতে না পাই, আল্লাহর নূরের তাজাল্লি দেখতে না পাই। ওনাদের নামাজের পাওয়ার ছিল আলাদা, আমাদের নামাজের পাওয়ার আলাদা, আমাদের নামাজের ক্ষমতা আলাদা। নামাজের ক্ষমতা কমেনি, আপনাদের নামাজিদের ক্ষমতা কমেছে, নামাজিদের পাওয়ার কমেছে। নিশ্চয় জানেন ভারতবর্ষের সরজমিনে একজন বিখ্যাত আল্লাহর ওলি এসেছিলেন, যেনার নাম হযরতে খাজা, কি নাম? মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি। এই মঈনুদ্দিন চিশতিকে পর্যদস্ত করার জন্য, দমন করার জন্য পৃথিবীরাজের একাধিক জাদুঘর ছিল। সেই জাদুঘররা জাদু চালায়, খাজা গরিবে নামাজ তাদের জাদুকে ধ্বংস করে দেয়। আবার জাদু ছাড়ে, জাদু ধ্বংস হয়, আবার জাদু ছাড়ে, জাদু নষ্ট হয়। শেষ পর্যন্ত জাদু চালিয়ে চালিয়ে হয়রান পরিশান হয়ে গিয়েও যখন খাজা গরিবে নামাজকে পর্যদস্ত করতে পারেনি, তখন তারা সিদ্ধান্ত নিল এইভাবে ওকে পর্যদস্ত করতে পারবি না, দমন করতে পারবি না। একটা টাইম আছে, একটা সময় আছে, সেই সময়টা হলো নামাজের সময়। যখন মঈনুদ্দিন নামাজে দাঁড়াবে তখন দূর থেকে মুঠ একটা পাথর নিয়ে মঈনুদ্দিনের মাথায় মারবি, মাথা ফেটে যাবে, মঈনুদ্দিন মরে যাবে, আমাদের রাজস্থানে ইসলামের প্রচার বন্ধ হয়ে যাবে। খাজা গরিবে নামাজ নামাজ পড়তে যখন শুরু করেন তখন তিনি চতুর সাইডে বডিগার্ড রাখেননি, আমাকে দেখেও কেউ যেন না মারে, কেউ যেন পাথর না মারে, কেউ যেন ঢাল না মারে, কেউ যেন তীর না মারে, কেউ যেন বন্দুক না মারে, কেউ যেন আমাকে ধাক্কা না দেয়, এরকম কেউ যেন আমাকে হামলা করতে না পারে আমার উপরে, এরকম বডিগার্ড রাখেননি, দেহ রক্ষী রাখেননি। কেবলমাত্র আল্লাহর ভয়, নবীর প্রেমকে কলবে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে তাকবীরে তাহরিমা পাঠ করে আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়তে শুরু করেছিলেন। দুনিয়ার কোনো ভয় নেই, চিন্তা নেই, টেনশন নেই, সংশয় নেই,
কিচ্ছু নেই, পাথর ছুঁড়েছিল কাফিরেরা। আল্লাহ তাআলা বলছেন, হে মুঈনুদ্দিন, তুমি আমার কাজ করছো, আমি তোমার পক্ষ থেকে কাজ করে দেখিয়ে দেব। কাফিরদের ছুঁড়ে দেওয়া পাথর মাথায় গিয়ে লাগতো, মাথা ফেটে যেত, কিন্তু কসম খোদার আল্লাহ তাআলার হুকুমে চলতি পাথর সৈন্যের ভরে কোনো এক জায়গায় ঝুলন্ত অবস্থায় আটকে থেকে গিয়েছে। বুঝতে পারা গেল আগেকার যুগের মুসলমানদের বড় অস্ত্র ছিল নামাজ। আর সেই নামাজ থেকে আমরা দূরে হটে গিয়েছি, নামাজ থেকে দূরে সরে গিয়েছি। বাড়িতে নামাজ নেই, মা নামাজ পড়ে না, বাপ নামাজ পড়ে না, ভাই নামাজ পড়ে না। আমি মৌলবি মানুষ, তা আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার মৌলবি হয়ে লাভ কি? আমি মৌলবি, আমার ভাই নামাজ পড়ে না, তা আমার বক্তব্য রেখে লাভ কি? আমি মৌলবি মানুষ, আমার স্ত্রী বোরখা পিঁধে না, আমার মৌলবি হয়ে লাভটা কি? আমি কি শিক্ষা দিলাম, কি জ্ঞান দিলাম? লোককে তো ফতুয়া দিয়ে বেড়ালাম, লোককে তো জ্ঞান দিয়ে বেড়ালাম, কিন্তু আমি আমার বাড়িটাকে ঠিক করতে পারলাম না। এটা আমার দুর্বলতা। কোরআন ঘোষণা করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার, হে ঈমানদারেরা, তোমরা নিজে প্রথমত জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তোমার আহল ইয়ালকে বাঁচাও। হে বাপ, আজকে যে মাদ্রাসা নির্মাণ করেছেন, এই মাদ্রাসা আপনাদেরকে বাঁচাবে, এই মাদ্রাসা সমাজকে বাঁচাবে, এই মাদ্রাসা আপনার পরিবারকে বাঁচাবে, এই মাদ্রাসা আপনার ছেলে মেয়েকে বাঁচাবে। এই মাদ্রাসাকে যদি আপনারা বাঁচিয়ে রাখেন, তাহলে মাদ্রাসাই আপনাদেরকে বাঁচাবে। সাপোজ ধরে নেন একটি বৃক্ষ রোপণ করলেন, ছোট্ট পারা বৃক্ষ। এই বৃক্ষটি যখন আমরা রোপণ করি, চারা গাছ যখন লাগাই, তখন ডাল থাকে না, পাতা থাকে না, পাতা নেই, ডাল নেই, কিচ্ছু নেই, কিন্তু লাগালাম, রস আছে, রস আছে, চতুর্দিকে ঘেরাঘুরি করে, প্রয়োজনে পানি দিলাম, প্রয়োজনে জোড়া মাটি দিলাম, তাকে ঝাঁপা দিয়ে ঘেরলাম। ঘেরার কারণে, হেফাজত করার কারণে এমন একটা দিন চলে এলো যে বিরাট বড় শাখা পোশাখা ছেড়ে ঝাঁপড়া গাছ হয়ে গেল। যখন ওই গাছটিতে শাখা পোশাখা ছাড়বে, আপনাকে যদি রৌদ্র লাগে, বলেন ওই গাছের নিচে গিয়ে আপনাকে আশ্রয় নিলে শান্তি পাওয়া যাবে না? যাবে না? গাছটি লাগিয়েছিলেন যখন, তখন ডাল ফাংড়া কিচ্ছু ছিল না, কিন্তু এমন একটা টাইম এলো যে বড় বড় ডাল ফাংড়া হয়ে পাত বেরিয়ে গিয়েছে, ছাতার মতন ছায়া দিচ্ছে। আপনাদের মাদ্রাসা হাফিজিয়া, নুরিয়া হাফিজিয়া, এই মাদ্রাসা ধরেন একটি চারা গাছ। এই চারা গাছটি আপনি রোপণ করবেন, পানি দিবেন, জোড়া মাটি দেবেন। এই চারা গাছটি আপনার উপকার করবে হাসরের প্রান্তরে। দুনিয়াতে যেমন গাছের কাছ থেকে সাহায্য পাওয়া যায়, হাসরের প্রান্তরে মাদ্রাসার কাছ থেকে আপনারা সাহায্য পাবেন, উপকার পাবেন। অতএব গাছটাকে নষ্ট না করে পানির প্রয়োজন হলে পানি দেন, জোড়া মাটির প্রয়োজন হলে জোড়া মাটি দেন, কিন্তু গাছটাকে জিন্দা রাখেন, জীবিত রাখেন, হেফাজত করেন। সেই গাছের কোনো দিক যেন সাইড ডিফেক্ট না হয়, তার প্রতি আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই মাদ্রাসাটিকে বাঁচিয়ে রাখার মর্মে, মাদ্রাসাটিকে আগে আপনার উন্নতির পথে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আপনারা যতজন বসে আছেন সন্ধ্যা থেকেই দাম দিচ্ছেন। কিন্তু আমি বলবো বাপ, এটা পুরাতন মাদ্রাসা, বহুত পুরাতন মাদ্রাসা, রৌশননগর। আমি দীর্ঘদিন ধরে শুনে আসছি, এবং এই মাদ্রাসায় সম্ভবত এর পূর্বেও কোনো এক বছর জালসায় এসেছিলাম, এবারে দ্বিতীয়বার আমার হচ্ছে। আপনাদের অনুদানে 5টা না 6 জন শিক্ষক, তার সঙ্গে 90টি ছেলেকে আপনারা যে জায়গিরে খাওয়াচ্ছেন, এটা চারটিখানি কথা নয়। অনেক সময় নিজের ছেলেকে খেতে দিতে মা বিরক্ত হয়, নিজের মেয়েকে খাবার দিতে বাপ বিরক্ত হয়, কিন্তু পরের বাড়ি থেকে আসা ছেলেদেরকে এই গ্রামের মায়েরা যে খাবার খুলে দেয়, থালা ধুয়ে দেয়, বসার জায়গা দেয়, বসো বাপ, বসো বাবা বলে যে দুটো খেতে দিচ্ছেন, এর উপকার আজকে বুঝতে পারবেন না, বুঝতে পারবেন একদিন। আল্লাহর পয়গম্বর হাবিবে কিদ্দেগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরকার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক মাদ্রাসার তালেবুল ইলম যারা, এদেরকে ইবনু সাবিল বলা হয়, ইবনু সাবিল বলা হয়। এদের ব্যাপারে কিতাব প্রমাণ করছে যে সুবহানাল্লাহ, রাস্তায় যখন চলে তখন আল্লাহ তাআলার ফেরেশতাদের পর তাদের পায়ের নিচে বিছিয়ে দেওয়া হয়। তালবিলিবি জামানায় যদি তাদের দ্বারাই গুনাহে সাগীরা হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদের গুনাহ সাগীরাকে মাফ করে দেয়। এই সূত্রেই মর্মে অন্য একটি কিতাবে লেখা আছে যে বড় বড় মুফতি মুহাদ্দিসদের পিছনে নামাজ পড়লে তো নামাজ হবেই, তাদের তুলনায় তালবিলিমের পিছনে নামাজ পড়াও ভালো।
কেন? আমি যদি সাগিরা গুনাহ করি তো খাতায় লেখা যাবে, আলী হোসেন সাহেব যদি সাগিরা গুনাহ করে তো খাতায় লেখা যাবে, কিন্তু তালবিল ইলমদের দ্বারাই যদি সাগিরা গুনাহ হয় তা আল্লাহর বড় মেহেরবানি, ওরা তালবিল ইলম হওয়ার কারণে সেই গুনাহ তাহাদের খাতাতে যোগ হবে না। জোরে সুবহানাল্লাহ বলে দিন। এই তালবিল ইলমদের স্বার্থে, আপনি আপনার মঙ্গল কামনার্থে আমি বলবো, নবী মুস্তাফা পৃথিবীর মাঝে 12 রবিউল আউয়াল তারিখে পদার্পণ করেছেন। এটা মাশহুর রিওয়ায়াত, এটা সবাই আমরা জানি এবং মানি। যদিও তারিখের ব্যাপারে ইখতিলাফ আছে, যদিও মত পার্থক্য আছে, কিন্তু 12 রবিউল আউয়ালের উপরে সুবহানাল্লাহ প্রায় উলামায়ে কেরামগণ, মুফতিয়ানে দ্বীনগণ মুত্তাফিক হয়েছেন সেই নবী মুস্তাফার আসা তারিখটাকে জাগ্রত করার জন্য, চিহ্নিত করার জন্য। ওনার বক্তব্য এলাকার লোক কেউ না শোনালাই, বহুত জালসা শুনেছেন। আপনারা 5 ওয়াক্তের নামাজ যেমন পড়েন, ঈদের নামাজ যেমন পড়েন, বকরা ঈদের নামাজ যেমন পড়েন, এই নামাজের মধ্য থেকে একটা জিনিস আপনাদের মাথায় দিচ্ছি। এই গ্রামটার নাম রওশননগর, পাশে বোধহয় মুক্তারপুর নাকি, কত দূর ছাড়াছাড়ি? 4 কিলোমিটার। তো মুক্তারপুরে কোনো লোক যদি মারা যায়, তো রওশননগরের মানুষ জানাজার নামাজ পড়তে যায় না, যায় না? এই রওশননগরে কোনো লোক যদি মরে, তাহলে মুক্তারপুরের লোক জানাজা পড়তে আসে। অথচ জানাজার নামাজ না পড়লে আপনার গুনাহ হবে না, কিন্তু 5 ওয়াক্তের নামাজ যদি না পড়েন গুনাহ হবে। কিন্তু জানাজার নামাজ পড়ার জন্য 1 গ্রাম ছেড়ে অন্য গ্রাম যেতে পারি, আর 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য বাড়ি ছেড়ে আমরা মসজিদ যেতে পারি না। কত বড় দুর্বলতা আমাদের! 5 ওয়াক্তের নামাজ তো পড়েছেন, জানাজার নামাজ বহুত দিন থেকে পড়ছেন, কিন্তু বলুন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হয় না, আত্তাহিয়াত পড়তে হয়? এই জানাজার নামাজের রুকু আছে, সিজদা আছে, বৈঠক আছে, কিচ্ছু নাই। এই নামাজে ফরজ কয়টি? মাত্র 2টি। কয়টা ফরজ বললাম? 2টি ফরজ। জানাজার নামাজে মাত্র 2টি ফরজ। দেন টাকা। আমাদের হাফিজ কারি তাইজুল ইসলাম বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। বক্তা দেখবেন এমন সুরের গলা আর এমন তাল মিলিয়ে আপনাদেরকে বক্তব্য শোনাবে, কার ক্ষমতা আছে যে উঠে পালাই? আবার ফেবিকুইক আঠার চাইতেও শক্ত আঠা ওর গলাতে। হ্যাঁ, এই হলে তো বলেননি কেন তখন? আমি কবে পালিয়ে যেতাম? হ্যাঁ, সুবহানাল্লাহ। ওর দিকে তাকিয়ে আছেন তো এতক্ষণ বলতে হইতো, নাহলে আমি ছেড়ে ছেড়ে কবে পালিয়ে যেতাম। ওর দিকেই তাকিয়ে আছে, সুবহানাল্লাহ। এতক্ষণে মনের কথা আপনারা খুলে বললেন, যাকে দেখবেন হাফিজ কারি তাইজুল ইসলাম ওর দিকে তাকিয়ে আছেন, সেহেতু আপনারা যারা চোখ বন্ধ করে আছেন আরো ভালো করে তাকান। জি বেরাম জোরে তো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সেহেতু আমি আপনাদের কাছে আর বেশিক্ষণ নেই। যে গজলটি পড়তে শুরু করেছিলাম সেটাই পড়ব। গজল শেষ, বক্তব্য শেষ। জানাজার নামাজে ফরজ কটা বললাম? কি কি? আমি না বললাম তো কি হলো? আপনাকে তো বলতে হবে, সবই আমি বলবো। জানাজার নামাজ পড়লেন, যুগ যুগ ধরে পড়লেন, ফরজ কয়টা জানা দরকার। জানাজার নামাজে ফরজ 2টি। 1 নাম্বার ফরজ হলো খাড়ো হওয়া। এই খাড়ো হওয়া মানে কিয়াম করা। খাড়ো হওয়া মানে কিয়াম করা। জোরে বলেন, খাড়ো হওয়া মানে কিয়াম করা। কেউ যদি বলে যে কিয়াম করা চলবে না, আপনাকে বলে যে জানাজা কি করে পড়বি তুই? বুঝতে পারলেন না বোধহয় আমার উত্তরটা? এই নালাইক, কিয়াম করা যদি বেদাত হয়, কিয়াম করা যদি না জায়েজ হয়, তাহলে তুই জানাজা পড়বি কি করে? জানাজাতে 2টাই ফরজ। 1 নাম্বার হলো কিয়াম করা। 1 নাম্বার কিয়াম করা। এবার আপনারা বলেন কিয়াম করা জায়েজ না জায়েজ নয়? কিয়াম মানে খাড়ো হওয়া। হ্যাঁ, এবারও বলতে পারে যে ইয়া নবী সালামু আলাইকা বলা চলবে না, ওইটা আর প্রশ্ন আলাদা। কিন্তু কিয়াম করা চলবে না এটা যদি বলে, তাহলে জানতে আবার বুদ্ধি কম, ওর জ্ঞান কম, ওর বিবেকটাই কম। তার কারণ জানাজার প্রথম ফরজ হলো কিয়াম।
প্রথম ফরজ কিয়াম, 1 নম্বর ফরজ কিয়াম করা। 2 নম্বর ফরজ হইল 4 বার আল্লাহু আকবার বলা, 4 বার আল্লাহু আকবার বলা। এই আল্লাহু আকবার বলাকে তাকবীর বলে। কি বলে? তাকবীর বলে। তাকবীর মানে হচ্ছে আল্লাহর বড়ত্ব বয়ান করা, আল্লাহর বড়ত্ব বয়ান করা। এখানে একটি মশলা বলে দিই, স্টেজে অনেক, বলছিলাম বাপ কি জিনিসটা বলতে গিয়ে কোন দিকে মিস্টেকের দিকে চলে এলাম। হ্যাঁ, সভাপতি হইল একটা জালসার স্টেজে সভাপতি, তরুণ বক্তা, তেজস্বী বক্তা, দারুণ বক্তা, ভালো বক্তা, একবারে ভারত বিখ্যাত বক্তা। ও বলতে বলতে হুঁশ হারিয়ে দেয় ভারত বিখ্যাত বক্তা কাকে বলে। অনেকে আবার বিশ্ববিখ্যাত বক্তা এমনও বলে দিছে। সুবহানাল্লাহ বলুক গা, খুব মুবালেগার সঙ্গে বলে, কিন্তু যে জিনিসটা বলা নিষেধ সেটা কি? বক্তা বক্তব্য রাখতে আসছে, সেই তো বক্তার শানে, একবার তাকবীর লাগান, বক্তার শানে তাকবীর লাগান, এটাই ভুল। বক্তার শানে তাকবীর দেন না। বক্তার শানে তাকবীর দেব কেন? বক্তা কে যাওয়ার শানে তাকবীর দেব আমি? বক্তা এসেছে, আমরা পেয়েছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, তাই আল্লাহর তাকবীর দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই তাকবীর কোনো বক্তার শানে হয় না, কোনো মুকাররিরের শানে হয় না, তাকবীর আল্লাহর শানে হয়। তাকবীর কার শানে হয়? জোরে বলেন, কার শানে? আল্লাহর শানে। কেউ যদি বলে যে বক্তার শানে তাকবীর দাও, তাহলে মারাত্মক ভুল, চরম ভুল। এই ভুলগুলো আমাদের অহরহ হয়ে থাকে স্টেজে, সেগুলো আমরা ধরপাকড়ের বাহিরে ধরে রাখি না। 4 বার তাকবীর দেওয়া ফরজ জানাজার নামাজে। তাকবীর প্রথম দিলেন, কান পর্যন্ত হাত উঠালেন, নাভির নিচে বেঁধে নেওয়ার পর কোনো দিন জানাজার নামাজ না পড়ে আপনি সাইডে দাঁড়িয়ে দেখবেন, দ্বিতীয়বারে তাকবীর দেওয়ার সময় কোনো মুসল্লিকে দেখবেন মাথা ছাড়ে, ছাড়ে না? কাউকে দেখবেন হাত তুলে, আবার কাউকে দেখবেন মাথাও চাড়ে না, হাতও তোলে না। কি করে? এমনি করে। বুঝতে পারলেন না বোধহয়, দেখতে পাননি আমাকে। হ্যাঁ, এই যে চোখের ভরুটাকে বলে এমনি করে, এর দ্বারাই ইঙ্গিত বহন করছে যে আল্লাহ উপরে আছে। আল্লাহ, মাথা চাড়া মানে ইঙ্গিত দিচ্ছে যে আল্লাহ উপরে, চোখ চাড়া মানে আল্লাহ উপরে। কিন্তু না, আল্লাহর জন্য কোনো স্থান নির্ণয় করা চলবে না। অতএব তাকবীর দেওয়ার সময় শুধুমাত্র প্রথমবারে কান পর্যন্ত হাত উঠবে, বাকি 3 বার তাকবীর পড়বেন, মুখে উচ্চারণ করবেন, নিজের শব্দ নিজে শুনবেন, হাতও উঠাতে হবে না, মাথাও চাটতে হবে না, আর চোখের ভরুও উপর দিকে উঠাতে হবে না। আল্লাহ রাব্বে কায়নাত আপনাদের আমাদের সকলকেই 5 ওয়াক্তের নামাজ পড়ার যেন তৌফিক দান করেন। জোরে সরে বলো আল্লাহুম্মা আমিন। গজলটা পড়ে শেষ করে দিই, একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। জীবনের অন্তিম কালে পড়েন ওটা। ও ওটা বলিনি, ওটা বলে দিচ্ছি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জীবন মজা সামাইন গজল শুনবেন তাইজুল ইসলামের কাছ থেকে। ওদের গলার গজল আর আমাদের গলার গজল মেলা পার্থক্য। ওদের গলা হচ্ছে জালি, ফুনফিনা, কাঁচা, কচি, আর আমাদের গলা জালিও লয়, বুড়াও লয়, আধ বুড়া, সম্পূর্ণ বুড়ায়নি, কিছুদিন পরে বুড়াবে। তো আধ বুড়া গলাতে সেই গজল আর মানাবে না বাবাজি। তারপরে জালি, হ্যাঁ, খুব কচি গলা নিয়ে আসছে বাবুজি আমাদের তাইজুল ইসলাম হাফিজ ও কারি। তাহার বক্তব্য আপনারা শুনবেন, সভাপতি সাহেব আছেন, এলান করবেন। যা হোক, আমি বক্তব্যের শেষে কথাটি বলতে যাচ্ছি। বাবাজি আমার বসে বাম দিক থেকে একটু ইশারা করলেন যে হুজুর 2টি ফরজ
কিয়াম করা আর 4 বার তাকবীর দেওয়া এটা বললেন, বুঝে নিলাম, কিন্তু সালাম ফিরাবার টাইমে হাত কখন ছাড়তে হয়? তো সিস্টেমটা দেখবেন প্রচলিত এলাকায় দেখবেন যে ডান দিকে সালাম যখন ফিরাই তখন ডান হাতটা ছাড়ে, আর বাম দিকে যখন সালাম ফিরাই তখন বাম হাতটা ছাড়ে। আবার কাউকে কাউকে দেখবেন সালাম ফিরা হয়ে গেছে তারপরেও হাত ছাড়েই নি, সাইড থেকে বলছে হাত ছাড় না রে, তো হইল, ও জানেই না যে হলছে কি না, ও ভাবছে যে আরও বাকি আছে বোধ হয়। তো সব সিস্টেম বর্জন করে একটাই সিস্টেমের উপরে আমল করবেন। 4 বার তাকবীর পড়া শেষ, ইমাম সাহেব যখনই ডান দিকে সালাম ফিরাবেন আওয়াজ আপনার কানে আসবে, আপনিও সালাম ফিরাতে যাবেন তার আগেই দুটো হাত দুটোই একসঙ্গে ছেড়ে দেবেন। হাত ছাড়বেন আগে, সালাম ফিরাবেন পরে। কে বললাম? হাত ছাড়বেন আগে, সালাম ফিরাবেন পরে। আর বিয়ে করবেন আগে, শ্বশুর বাড়িতে টাকা নেবেন পরে, নাকি? এটা হবে না, আগেই দাও। বিয়ে করেন আগে, তারপরে ফুসলে ফাসলে শ্বশুর শাশুড়ির কাছ থেকে যত পারেন নেন, কিন্তু বিয়ের আগে কচলামু করে চাপ দিয়ে প্রেসার দিয়ে লেওয়া জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়, কোনো দিনই নয়। আপনি পারলে বিয়ে করেন, তার মেয়েকে বিয়ে করেন, সুখে রাখেন, ভালো রাখেন, ভালোবাসেন। আপনি যদি তার মেয়েকে ভালোবাসা দিতে পারেন, এই মেয়েটা যখন তার বাপ মার বাড়িতে গিয়ে আপনার প্রশংসা করবে, অটোমেটিক তার বাপ মায়ের ইচ্ছা জাগবে, জামাইকে কিছু দেওয়া হয়নি, তাহলে বাড়িখান গোটাই দিয়ে দেবো গা, নাকি? ও হবে না কেউ, তাও দিছে মেলা শ্বশুর, একটাই বিটি কি করবে? একটাই বিটি, যা দিয়ে দে, যা তোরাই করে খাগা, যা, আমরা বুড়িয়ে যাবো তো তোরা দেখিস, এতটুকুই বলে। তো যা হোক, লেওয়ার যদি ইচ্ছা থাকে বিয়ে করেন আগে, স্ত্রীকে ভালোবাসেন, শাশুড়ির শ্রদ্ধা করেন, শ্বশুরের আদব বজায় রাখেন, দিয়ে যত পারবেন ফুসলে ফাসলে নিবেন। বিয়ে করার আগে কথা করিয়েন না, বিয়ে করার আগে চাপ দিয়ে লিয়েন না, বিয়ে করার আগে হুইপ দিয়েন না, বিয়ে করার আগে প্রেসার দিয়েন না। এতে বিটির বাপ মাও অসন্তুষ্ট হবে, আল্লাহও নারাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন অবৈধ কর্ম থেকে দূরে থাকার, বৈধ কর্মের দিকে এগিয়ে যাওয়ার যেন তৌফিক দান করেন। জোরে বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা।